হ্যালো বন্ধুরা, আজকে একটা সত্যি কথা বলবো। প্রিয় মানুষটার আঘাতগুলো খুব কষ্ট দেয়, কিন্তু এমন একটা সময় প্রিয় মানুষটার জন্য হৃদয়ের এই জায়গায় অশ্রু ঝরে। প্রিয় মানুষটা বারবার অন্যায় করছে, তারপরও একটা সময় রাগটা বিসর্জন দিলাম, না ঠিক হয়ে যাবে, তার জন্য একটা কিছু করা দরকার। প্রিয় মানুষটার জন্য একটা গিফট নিলাম, গিফটটা পাঠানোর জন্য কুরিয়ার করতে হবে। কুরিয়ার করার জন্য একটা কুরিয়ারে গেছি, ওইখানে বলে আজকে গাড়ি যাবে না, অমুক একটা জায়গায় গিয়ে বুকিং দিতে হবে, 3টার সময় যাইতে হবে। ওইখানেও গেছি, ঠিক 2:30-এর দিকে গেলাম, গিয়ে দেখি ওখানে কাউন্টারে লোক নাই। বলে 3টা থেকে 4টার মধ্যে আপনার উপস্থিত থাকতে হবে, বুকিং দিতে হবে, না হয় আজকে গাড়ি চলে গেলে আবার কালকে। ঠিক আছে, অপেক্ষা করতে করতে একটা সময় কাউন্টারের লোক বলে দিল যে আইডি কার্ড লাগবে। এখন গেলাম আইডি কার্ডের ফটোকপির জন্য, ফটোকপি করার পরে আসলাম। তখন আমি বললাম যে আমার এই বুকিংয়ের টাকাটা ওদিক থেকে দিবে, ডিওতে পাঠাবো আমি। বলে যে ওরকম হবে না, আপনার টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার পর আপনার পণ্যটি পাঠানো হবে, যেহেতু পলি ব্যাগে যাবে। ঠিক আছে, 500 টাকা নোট দিলাম, বলে যে বাংতি নাই, বাংতি করে দিতে হবে। সেই আবার বাংতি খুঁজতে খুঁজতে কয়েকটা দোকান, ম্যাক্সিমাম 5টা দোকানে যাওয়ার পর আমি বাংতি টাকা কালেক্ট করছি, তারপর বুকিং দিলাম। এখন একটা কথা না বললে নয়, আমি আমার গাড়ি নিয়ে যাওয়ার সময় একটা কুরিয়ার থেকে আরেকটা কুরিয়ারে যাওয়ার সময় যে 4 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার যেতে হবে। 1 কিলোমিটার যাওয়ার পর গাড়ির গাড়ির চাকায় তার কাটা লাগছে। এখন আর গাড়ি চালাতে পারি নাই। ওই গাড়ি আমার কি বলবো, 3 কিলোমিটার আমার পায়ে হেঁটে গাড়িটা শহর নিয়ে যাইতে হয়েছে। দুঃখের বিষয়, আসলে প্রিয় মানুষটা যখন আঘাত করে, শুধু আমাকে না, গাড়িটাও আমার প্রিয় ছিল, ওইখানেও আঘাত করছে। ওই গাড়িটা সাক্ষী ছিল যে ওকে আঘাত করছে। এই আঘাতের প্রতিফলন আমাকে দিল আজকে, যে তুই জিনিসটা যে ফাটাবি, আমি তোকে বহন করে যেতে দিব না, আমার গায়ের উপর বহন করে তোমাকে ওই জিনিস বুকিং দিতে নিয়ে যাব না। হয়তো ওইটাই করলো, যে হঠাৎ 1 কিলোমিটার পর গিয়ে আমার গাড়িটা নষ্ট হলো, আর 3 কিলোমিটার আমি পায়ে হেঁটে গেলাম। ওই গাড়ি আমার খান্দের উপর ওই রকম মনে হলো আর কি। গাড়িটা এমন বার প্রায় 120 কেজি হবে, ওই ঠেলে 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 নিয়ে গেলাম কুরিয়ার পর্যন্ত। আবার সেম, এখন ওই জিনিসটা আমার যদি মেরামত করতে হয়, একটা দোকান লাগবে। যেমন আজকে শুক্রবার ছিল, যার কারণে কোনো দোকানেই খোলা ছিল না ঠিক করার মতো। এখন আবার 4 কিলোমিটার উল্টা ওই গাড়ি আমার কাঁধের উপর বর করে নিয়ে আসলাম। আসলেই প্রিয়সী যখন প্রতিটা মুহূর্তে অন্যায় করে,
আর মিথ্যা কথা বলে এখন এই এই জিনিসগুলো হয়তো আমি ক্ষমা করে দিছি, আমার গাড়ি ক্ষমা করা দেয় নাই। আজকে বুঝলাম যে আমারও রাগ আছে, প্রকৃতিরও রাগ আছে। রাগের কারণে আজকে হয়তো অনেক কষ্ট হয়েছে। আজকে এই একটা জিনিস বুকিং দিতে গিয়ে কতগুলো কষ্ট, কতগুলো মানে এই একটা থেকে আমি 3টা পর্যন্ত, 3টা না 3:30 পর্যন্ত কষ্ট করছি জাস্ট একটা জিনিস বুকিং দেওয়ার জন্য। প্রিয় মানুষগুলো হচ্ছে এমন একটা জিনিস, যখন আঘাত করে, যখন এই জায়গায় আঘাত করে তখন অনেক কঠিন একটা সময় যায়। সময়ের পর মনে হয় হ্যাঁ ও ভুল করছে, আমি ভুল করছি, ঠিক হয়ে যাবে। কই ঠিক হলো না, ঠিক হবার মতো না। প্রিয় মানুষগুলা সব সময় আঘাত করে থাকে। আজকে বুঝলাম যে আমি রাগ করছি, আমার গাড়িও রাগ করছে ওর জন্য। যে গাড়ি আমার 7 কিলোমিটার হেঁটে ও আমার গাড়ির উপর করে আসলো। আঘাত শুধু আমাকে দেয় নাই, আমার গাড়িকেও দিচ্ছে, এখনো ঠিক করে নেই। তাই হয়তো ওই গাড়িরও অভিমান, গাড়িটারও অভিমান করছে আর কি। অভিমান করার কারণে আজকে ও আমাকে, ও ওই গাড়ির উপর আমি বসে যে যাব কুরিয়ারে, সে জায়গায় ও আমার উপরে বসে, আমার শক্তির উপর বসে ও কুরিয়ার পর্যন্ত গেল, কুরিয়ার থেকে আবার আমার শপে আসলো। কিছু করার নাই, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। কেউ কাউকে ক্ষমা করে না, কেউ কাউকে ক্ষমা করে না। সময় আর পরিস্থিতি, এই দুইটা জিনিস রাগ, অভিমান, প্রতিশোধ, এগুলা না দিলেও প্রকৃতি এমনভাবেই সৃষ্টিকর্তাভাবে তৈরি করছে, প্রকৃতির নিয়মে একদিন না একদিন সে ভুল বুঝবে, সে ঠিকই প্রতিফলন পাবে।